স্টার ওয়ার্সের সিকুয়েল দ্য লাস্ট জেডাই সিনেমাটি দেখেছিলেন? সিনেমাটিতে দেখানো এই এলিয়েন গ্রহের জায়গাটি কি নিতান্তই কম্পিউটারে বানানো, নাকি পৃথিবীতে এমন কোনো জায়গা রয়েছে? সিনেমাটির এইসব দৃশ্যের শুটিং করা হয়েছিল সালার দে ইউনি বা সালার দে তুনোপার নামক স্থানে, যা বলিভিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে 10,500 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে আন্দিজ পাহাড়ের পাদদেশে বিস্তৃত। সমুদ্রপৃষ্ঠ থেকে জায়গাটির উচ্চতা প্রায় 3.5 কিলোমিটার। এই জায়গাটিতে গোটা বিশ্ব থেকে ছুটে আসে দলে দলে পর্যটক আর ফটোগ্রাফার। কেন? জায়গাটি ভীষণ সমতল এবং বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষার জায়গাটিকে আদর্শ সমতল হিসেবে ধরা হয়। বৃষ্টি হলে পানি দিগন্ত জুড়ে সমানভাবে ছড়িয়ে যায়। তৈরি হয় পৃথিবীর সবচেয়ে বড় আয়না। দেখলে মনে হয় যেন পুরো আকাশকে প্রতিফলিত করছে। সালার দে ইউনি রাতের বেলায় আরো বেশি মনোমুগ্ধকর, পুরো আকাশ যেন গলিয়ে পড়ছে পৃথিবীর বুকে। জায়গাটি মূলত একটি বিবর্তিত লোনা জলের লেক। উপরে জমেছে কয়েক মিটার পুরু লবণের স্তর, নিচেই রয়েছে ঘনীভূত লবণের পানি, যা ব্রাইন নামে পরিচিত। অদ্ভুত শোনালেও সত্যি, শুধু লবণের টানে আজ সালার দে তুনোপার বিশ্বজোড়া খ্যাতি। গোটা অঞ্চলকে আসলে লবণে ঢাকা একটি সমভূমি বলা চলে। আন্দাজ 10 বিলিয়ন টন লবণ মজুদ রয়েছে এখানে। কিভাবে এমনটা সম্ভব হলো? প্রায় 30 বা 40 হাজার বছর আগের কথা। এলাকাটা ছিল মিনচিন নামের এক বিশাল হ্রদের নিচে। নানা ভূতাত্ত্বিক পরিবর্তনের চক্করে পড়ে এই সময় প্রায় গোটা এলাকা শুকিয়ে যায়। রেখে যায় শুধু পুপু আর উরু উরু নামের ছোট্ট দুটি পৃথক হ্রদ এবং সালার দে কুইপাসা ও সালার দি ইউনি নামের দুটি লোনা জমি। এর মধ্যে সালার দি ইউনি আকারে বড়। শুকনো মৌসুমে গোটা এলাকা ধবধবে সাদা লবণের চাদরে মোড়া থাকে, আর বর্ষাকালে ফুপু হ্রদের পানি উপচে পড়ে লবণের দুটি জমি ভাসিয়ে দেয়, তৈরি করে এক অপূর্ব দৃশ্যের। এরই মধ্যেই আবার মাথা তুলে দাঁড়িয়ে থাকে ছোট্ট ছোট্ট দ্বীপ। লবণের কারণে তেমন প্রাণ বৈচিত্র্যতা নেই, তবে মাঝে মধ্যে দেখতে পাওয়া যায় আন্দিজ শিয়াল, আর বর্ষা মৌসুমে পর্যটকদের পাশাপাশি অসংখ্য ফ্লেমিঙ্গোলের আগমন ঘটে। এখানে লবণাক্ত পানিতে জন্মানো শেওলার ব্রাইন চিংড়ি এদের প্রিয় খাবার। এদের দেহের রং মূলত সাদা হলেও শ্যাওলা,